কাকির ছেলে কন্টেন্ট দিয়েছে, তো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো করবই। আর কাকির ছেলেকে নিয়ে যখন মাঝে মাঝে আমি কন্টেন্ট করেই থাকি, তো কাকির ছেলের ইন্টারেস্টে শুনে আমারও একটু ইন্টারেস্ট এলো। ওরে বাস রে, প্রথমে তো কাকির ছেলের ভিডিও দেখে আমি শর্টস দিতে যাচ্ছিলাম। ম্যানুফ্যাকচার শুনে তো আমি প্রথমে বেশ ঘাবড়ে গেছি, বেশ কিছুটা হোঁচট খেলাম। ভাবলাম ম্যানুফ্যাকচার জিনিসটা কি, তারপর বুঝলাম ম্যানুফ্যাকচারের কথা বলছে। আচ্ছা, কাকির ছেলে ভার্চুয়ালি ইউটিউব ছাড়ছে না বলেই দিল। এবার দর্শকরা কিছু কিছু মানুষের থেকে না বোকা বনতে খুশি হয়। যেমন ধরো শু আর কাকির ছেলে কিন্তু একই রকম। শু এবং কাকির ছেলে একজন ফিমেল এবং একজন মেল, এইটুকুই তফাৎ। হাব ভাব ব্যাপারটা এক, যে যেন তেন প্রকারেণ ভিউ কামাতে হবে। ইউটিউবটা ভিউ কামাবার জায়গা, পয়সা কামাবার জায়গা। কিন্তু মিথ্যে কথা বলে, ধোঁকাদারি করে, ধান্দাবাজি করে, দোগলামো করে চললে না বেশি দিন চলে না। বুঝতে পারছো? ওই কন্ট্রোভার্সি কুইনের অবস্থা দেখতে পাচ্ছ তো? ভেতরের খবর বলবো বলে কল রেকর্ডটা যেখানে শোনায় সেখানে 9 থেকে 10 যায়, না হলে কিন্তু 3, 4, 5, 6। এবার তোমরা আসল জিনিসটা দেখো, মূলধন যেরকম ফায়দা সেটার মধ্যে হবে তো। যা 2000-এর চ্যানেলে 1800 ভিউ হয়, বুঝতে পারছো? যেমন আমার 10,000-এর চ্যানেলে ধরো 500-400 ভিউ হয়, আর 42,000-এর চ্যানেলে যদি 4000 ভিউ হয়, পার্সেন্টেজে প্রায় সমান না? হচ্ছে কি সেরকম ভিউ না? কাকির ছেলেরও ব্যাপার তাই, ভিউজ কমে গেছে, বলছে লজ্জার কিছু নেই। না, নিজের ঘাড়ে এলে এদের কারোর লজ্জার কিছু থাকে না। তখন ঘুরিয়ে নিজের দোষটাকেই এমনভাবে বলতে থাকে যে আমি কত বড় গুণের কাজ করেছি, আমি দোগলামো করেছি, আমি মিথ্যে কথা বলেছি, আমি ফ্রডগিরি করেছি, আমি ফ্রড, ওইটাই বারবার বলবে। এদের ব্যাপারটাই তাই। যেরকম কাকির ছেলে আজকে বলছে যে ভিউ কমে গেছে, লজ্জার কেছে না গো কাকির ছেলে, ভিউ কমে গেছে তো লজ্জার কিছু নেই, তুমি এত মেহনতি মানুষ, তোমার ভয়ের কিচ্ছু নেই, তোমার ভিউ কমে গেছে তো কি হয়েছে? কাকির ছেলের শেষ ইচ্ছে, মানে ইউটিউবের শেষ ইচ্ছে যে ও একটা টেক চ্যানেল খুলবে। তা যে ইউটিউবে থাকবেই না, কিভাবে ও আজকে টাইটেল দিয়ে ভিউ তুলতে চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেই গরুর পালে বাঘ পড়েছে হয়ে গেছে। যেমন শু এখন ক্যামেরা খুলে কাঁদতে বসলে সবাই বুঝতে পারে যে মিথ্যে কথা বলছে, বুঝতে পারছো তো? একই ট্রিক্স বারবার চলে না তো। এখন গরুর পালে বাঘ পড়েছে, এই জিনিসটাই হয়েছে, শেষ ইচ্ছে। কাকির ছেলের এই শেষ ইচ্ছে আমরা গত বছর না তার আগের বছর থেকে শুনছি। মানবাধিকার দিদিও কিন্তু বলেছিলেন যে ওর 1.5 কোটিপতি, কোটিপতি শুধু নয় 1.5 কোটিপতি। মাঝখানে আমি কোটিপতি বলতাম কাকির ছেলেকে, বাবা আমি একটু ঘাবড়ে গেছিলাম, বলি বাবালি 1.5 কোটিপতি কাকির ছেলে, তার ব্লগিং দেখে আমি আবার কন্ট্রোভার্সি করবো, একটু ঘাবড়ে গেছিলাম। তো 1.5 কোটিপতি কাকির ছেলে সামলে ঠিকই নিয়েছে। মানে মিথ্যাচারিতা দেখিয়ে, মিথ্যে কথা বলে, ভোগ বেছে আপুদের দয়াতে যথেষ্ট সামলে গেছে। কারণ কাকির ছেলের এক মামাতো নামাস্তুতো কী হবে, পিসি যখন, কাকি যখন পিসি, তাহলে অঙ্কিতা ওদের কে হবে গো? মামাতো বোন। তো সেই মামাতো বোন বলছে যে বড় পিসিদের এখন টাকা হয়েছে, তাই জন্য আমি তাদের সাথে মিশি, আর ছোটো পিসিদের টাকা হয়নি, তাই জন্য তাদের সাথে মিশি না। এটা মিথ্যে কথা, অঙ্কিতার ভিডিওতে আমি দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে ওই সেই ছোটো পিসি যে সৌমালিকে আদর করে মানুষ করেছে, সৌমালির ছেলের পৈতেতে ছিল। বুঝতেই পারছো তাহলে বড় পিসি এলে ছোটো পিসি তো থাকবে না। এবং ব্লগার হিসেবে কে ইম্পর্টেন্ট? অঙ্কিতা তো একটা ব্লগার। এই জিনিসগুলো আমরা সবাই বুঝি। যেমন টিনার লকেট দেয়াটার পেছনে কে আছে সেটাও বুঝি। তো যাই হোক, এটা এক্সক্লুসিভলি ডেডিকেটেড টু কাকির ছেলে। তো কাকির ছেলের ভিডিও আজকে শুরু হলো সাদের লাউ দিয়ে সে খেলো টেলো, ছেলেটাকে নিয়ে টিউশনে গেল। তারপর ছেলে এসেই মোবাইল, তখন কিন্তু ক্যামেরা বাবা ধরে আছে। ছেলের কি মনোযোগ, অ্যাটেনশান লেভেল কি বেশি, কারণ ওটা ছোটোবেলার থেকে প্র্যাকটিস করানো হয়েছে, বুঝতে পারছো? মোবাইল দিয়ে গা ঝাড়া দিয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে মায়ের সাথে মিউচুয়াল করা হয়নি যে আমরা সামলাতে পারবো না, তাহলে মায়ের সাথে মিউচুয়াল করে নিই। হ্যাঁ, তাকে নেবো না ঠিক আছে, কিন্তু অর্ধেকটা তোর, অর্ধেকটা আমার, তাহলে ছেলেটার ফিসগুলো মা দিয়েই দিত। যে মেয়ে এরম করে লকেট ওড়াতে পারে, সোনার লকেট, কাকির ছেলে তো একটা নাকছাবি দিতে গেলে ওর কষ্ট হয়, তো যে মেয়ে এরম সোনার লকেট এরম করে ওড়াতে পারে, সে ছেলের ফিসটা পুরোই দিত। আর ছেলের ফিস তো কাকির বৌমা দিয়েই রেখেছে, পুরো 5 লাখ টাকা দিয়ে রেখেছে। সুতরাং ছেলের ফিস অন্তত মাধ্যমিক পর্যন্ত কাকির বৌমা দিয়েই রেখেছে। যাকে নিন্দুকেরা বলে কাকির বৌমাকে অনেকবার ডাকা হয়েছিল, কাকির বৌমা আসবে না। কাকির ছেলের বউকে কিভাবে ডেকেছিল, দুটো ভিডিও করে, ফিরে এসো। কাকির ছেলের বৌমাকে কেউ বাড়িতে গিয়ে ডেকে এনেছিল? কাকির ছেলের বৌমার বাবা মাকে কেউ বাড়িতে ইনভাইট করেছিল যে এসব মুখোমুখি কথা বলি? কাকির বেয়াই কোনটা পুরুষ মানুষ আমি জানি না, বেয়ানটা বোধহয় মহিলা, বেয়াই পুরুষ মানুষ। তাহলে কাকির বেয়াই যে শক্তিবাবু, ওনার কল রেকর্ডে শুনেছি উনি বলছেন যে কাকির ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্কটা আবার হোক, আমি চাই, ওনার তরফ থেকে চেষ্টাটা ছিল। সুতরাং পুরোপুরি একটা মিথ্যে রটনা নিয়ে কিন্তু কোমর বেঁধে নামা হয়েছিল। পাছে লোকে বলে যে সংসারটা তোমার তরফ থেকে ভেঙেছে, যদিও দেখতে পাচ্ছি বউ তার আবার 5 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেয়ে এসে যে ঢুকে গেছে।
যার বাড়ি সে ঢুকতে না দিলে সে এমনি এমনি ঢোকে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে গেছে এবং তার পুরো সাম্রাজ্যটাই হচ্ছে সংসার জুড়তে দেবো না, সংসার জুড়তে দিলে তার কি কাম? মেরে अंगना में तुम्हारा क्या काम है, সঙ্গে সঙ্গে তখন গাইতে বসতো। সুতরাং কোনো দিনই কাকির বৌমাকে ডাকা হয়নি, কারণ কাকির বৌমাকে তাড়ানো হয়েছে। এটাকে এইভাবে রূপ দিয়ে গল্প বানানো হয়েছিল যে কাকির বৌমা পরপুরুষের সঙ্গে পালিয়েছে। এইটার জন্যই তো আপুদের দয়া, যে বৌমা ছেড়ে চলে গেছে বা তুলতুলে বাচ্চাটাকে মা ছেড়ে চলে গেছে, ওই জন্যেই গেট, ওই জন্যেই আলমারি, ওই জন্যেই সিক্রেট রুম এবং ব্যাংক ব্যালেন্স সব গোছানোর পর কাকির ছেলে কি করলো, তার যে বন্ধু বান্ধবরা ছিল তাদের তুলে মাছির মতো করে ফেলে দিল। যেমন সোমনাথ মন্দিরা এখন কি করছে, ওদের চালটা অন্য, তবু দর্শকদের কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে তোমাদের সংসার যে ভেঙেছে তার সঙ্গেই তোমরা হলাই গলায় করে বিভিন্ন ভিডিওর কন্টেন্ট বানিয়েছো, সুতরাং এত শো অফ কেন? তো যাই হোক, ওটা আলাদা টপিক। তো কাকির ব্যাপারটা, কাকির ছেলে ব্যাপারটা কিন্তু তাই। আজকে কাকির ছেলে বলছে ইউটিউবের শেষ ইচ্ছে, যার ইউটিউব ছাড়ার ইচ্ছে সে কি টেক চ্যানেল খুলতে চায়? ইউটিউবের জার্নি, ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব ব্যানার শেখাবো, এরকম হাজারটা টেক চ্যানেল আছে। দ্বিতীয় কথা হচ্ছে কাকির ছেলের দর্শকবৃন্দরা কি, তারা সিম্পল একটা গ্রামের ব্লগ দেখতে চায়, তারা কেউ চ্যানেল খুলতে চায় না। সুতরাং তারা টেক চ্যানেলে কেন ইন্টারেস্টেড হবে? ইন্টারেস্ট পাবে তারা, না ম্যানুফ্যাকচার করবে না ইন্টারেস্ট পাবে। আচ্ছা, এবার কাকির ছেলের আসল ব্যাপারে ফিরে আসি। কাকির ছেলের শেষ ইচ্ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাকির ওই পরমা সুন্দরী বৌমাটি সেই ব্লগটা চালাতো, ওই একই তোমার জিনিসপত্র নিয়ে ড্যাশবেটি শুনেও পুরো সংসারের হালটা সে কাঁধে ধরে রাখতো। তো যাই হোক, স্বাদের লাউ দিয়ে খাওয়া দাওয়া দেখলাম। আগের দিনে কাকির ছেলে প্রবচন দিয়েছে গ্রামে দিয়ে থুয়ে চলতে হয়। এত যে 10-12 কিলো আমার মাছ উঠেছে, সেই মাছগুলো আমি ফ্রিজে তো রাখতে পারবো না, সুতরাং বেচে দিয়েছি কিছুটা, আর কিছুটা দিয়েছি, অন্তত ক্যামেরায় দেখিয়েছি, সেটা তো বলবে না। সেখানে কি বলছে যে গ্রামের নিয়ম এইরকম, তোমার বাড়িতে একটা সবজি হলো, মানে সবজি রান্না হলো, মানে পদ রান্না, তরকারি রান্না হলো, তুমি পড়শিকে দিয়ে আসবে। ওয়ার্ড টু ওয়ার্ড না বলতে পারলে কাকির ছেলের বন্ধু বান্ধবেরা মাফ করে দিও। ব্যাপারটা হচ্ছে তার আগে কিন্তু আমরা দেখে নিয়েছি 3 দিন ধরে ঠিক এইরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্রে এতখানি খিচুড়ি, গ্রামের নিয়ম অনুযায়ী কি বললো কাকির ছেলে, যে সবাইকে দিয়ে থুয়ে খেতে হয়। আমরা দেখলাম ওই 1.5 কোটিপতি যে মালিক, আসল যে 1.5 কোটিপতি, সে ওই পচা খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এমনভাবে পেছনে দাঁড়িয়েছিল আমরা ফিগার আউট করতে পারছি না যে ও খেলো কি না খেলো, দেখে ওইরকমই লাগছিল, কিন্তু খিচুড়িটা ছিল। তাহলে গ্রামে দিয়ে থুয়ে খেতে হয়, কত মিথ্যে কথা না? ঠিক আছে। তারপর কাকির ছেলের চ্যানেলটা দাঁড়িয়ে আছে কিসের ওপর? কাকির ছেলের বউ যে, সে ছেলে ছেড়ে পুরুষের হাত ধরে পালিয়েছে, যেটা কাকির ছেলে নিজে বলেছে যে মার মামাতো দাদা এসে নিয়ে গেছে। কাকির ছেলে বলছে, আমার কাছে ভিডিওটা এখনও ডাউনলোডেড আছে, তো সেখানে কাকির ছেলে নিজে বলছে যে আমি যদি বাচ্চাটাকে নিয়ে থানায় যাই, তার মানে কাকির ছেলের বউ থানায় গিয়ে ডাকা করিয়েছিল কাকির ছেলেকে। সংসার কি ভাঙতে চেয়েছিল? পরপুরুষের হাত ধরে পালিয়েছিল? তোমরা কি বলো? কত মিথ্যে বলবে গো আর। তো যাই হোক, কাকির ছেলে বলেছিল যে আমি যদি ছেলে নিয়ে থানায় যাই, ছেলেটাকে তো কেড়ে নেবে, তার মানে ছেলে নেবার লোক কিন্তু ওদিকে ছিল। এই ব্যাপারটা নিয়ে গত 1 বছর, মানে 2025 নয়, 2024টা পুরো আমি কিন্তু দর্শকদের ইন্টারেস্ট দেখেছি, এবং আমি এই টপিক নিয়েই ভিডিও করেছি, এবং দর্শকরা যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে শুনেছিল। তো বর্তমানে কাকির ছেলে কি আদৌ ইউটিউব ছাড়ছে? তার মানে দেখো, কাকির ছেলের যে ভিডিওটা পুরোটাই মিথ্যা, পুরো জিনিসটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে, এবং শেষ ইচ্ছেটাও মিথ্যে দিয়ে কাকির ছেলে ইউটিউব ছাড়ছে মানে সে আর ইউটিউবে আসবে না। এখানে তো সেই নাকটাকে এইরমভাবে না ধরে কান বেরিয়ে এদিক দিয়ে ধরা হচ্ছে। ব্লগিং চলছে না তো টেকনোলজিক্যাল চ্যানেল করো, কারণ আরেকজন তো আমাদের বলেছে না, সে ভিডিও দেখে এডিটিং শিখেছে, তারপরে তার চ্যানেলটা সে হ্যান্ডেল করতে পারে না, অন্য কেউ করে, কারণ সে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছে। প্রথম কথা, 1000 ঘন্টা তোমার টেক চ্যানেল আছে। 2 নম্বর কথা, কাকির ছেলে যে ধরনের মানসিকতায় পুরোটা শেখাবে না, একটু হাতে রেখে শেখাবে, কারণ একটুখানি হিংসুটি মানসিকতা আছে। কিছু মনে করো না গো কাকির ছেলে লাভার যারা বন্ধুরা। 2 নম্বর কথা হচ্ছে কাকির ছেলে অত্যন্ত লোভী, কাকির ছেলে মিথ্যেবাদী, কাকির ছেলে কোঁড়ে। আজকের ভিডিওটা দেখো তো, মা সন্ধে দিচ্ছে, সন্ধে দেওয়ার সময় ক্যামেরায় দেখানোর জন্য লাল নীল আলো জ্বালিয়ে দিল। ভগবানের কাছে স্বচ্ছ থাকতে হয়, ওইখানে পিওর একটা সাদা আলো জ্বালতে হয় যাতে ঠাকুরের মুখটা দেখা যায়।
ওখানে সাজসজ্জা বাইরের চকমকানিতে কিচ্ছু হয় না। অন্তত একটা মিনিট ভগবানকে সাথ রুবারু যেটা বলে একাত্ম হওয়া, একটা মিনিট ভগবানের সামনে নিজেকে খুলে দেওয়া উচিত। সেখানেও কিন্তু ঠাকুরকে দেখা যাচ্ছে না, নীল রঙের একটা আলো জ্বালিয়ে রেখেছে, মানে ঠাকুরকে সাদা চোখে দেখতে পর্যন্ত পাচ্ছে না। তো যাই হোক, মায়ের মেহনত দেখে নিলাম যে ওর মা কি শাড়ি ছাড়লো কিনা, তো মনে হলো না, যে শাড়ি পরেই ছিল সেই শাড়ি পরেই বোধহয় সন্ধ্যেটা দিয়েছে। আর বাবা, তারপর এলো বাবার উপাখ্যান। বাবাকে এখন দেখতে পাচ্ছ না, কারণ বাবাকে না নিয়ে গিয়ে পরের বাড়ি গিলতে গেছে। সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি যে মহল্লাটা কাকুর, ওই পাড়াটা কাকুর, সুতরাং কাকুর নামেই নিশ্চয়ই ইনভিটেশন কার্ড এসছে। গ্রামে গঞ্জে হয়তো কার্ড দেওয়ার সিস্টেম নেই, বাড়িতে এসেই বলে গেল, কিন্তু কাকু সেখানে যায় না। এরা খালি হাতে গিয়ে খেয়ে আসে এবং দেখে মনে হয় কাকির ছেলের বউ যে তার শাড়ি পরে যায়। কারণ বয়স্ক মানুষ ঠিক অত বড় অত টকটকে লাল শাড়ি কিনেছে ইদানিং দেখিনি। আর গ্রামে গঞ্জে বয়স্ক মানুষের অত টকটকে লাল শাড়ি পরা মানায় কিনা, চুলে কলপ করা মানায় কিনা, ফেসিয়াল করা মানায় কিনা, চুল কাটা মানায় কিনা জানি না। অথচ ওরা গ্রামের ছেলে, ওদের যখন প্রয়োজন তখন ওরা গ্রামের মানুষ, আর যখন প্রয়োজন তখন শহরের ফাঁট দেখায়। তার মানে কাকির ছেলের পুরো ভিডিওটা, পুরো যে বেসটা, ভিডিওর বেসটা, সেটা পুরো মিথ্যাচারে ভর্তি। দর্শকরা এটা আস্তে আস্তে বুঝছে। তো কিছু মানুষ কি বলছে যে ইউটিউবে ভিউজটা ম্যাটার, তুমি চুরি করো, ডাকাতি করো, দোগলামো করো, মিথ্যে কথা বলো, টিনাকে পজিটিভ করে ওঠো, তারপরে টিনারই পিন্ডি চটকে মিথ্যে কথা বলে দর্শকদের ভ্রমিত করে ভিউ কামাও, কিন্তু ভিউজটা ম্যাটার। পুরোটা তা নয়, কিছুদিন চলে, তারপর মানুষ মিথ্যাচারিতাটা বুঝতে পেরে আস্তে আস্তে সরে যায়। কাকির ছেলের ভিডিওতে, ব্লগে কেউ যদি কোনো সদুপদেশ হিতোপদেশ দেয়, রীনা দাস টাইপের কিছু মানুষ কাকির ছেলেকে আগলাতে আসে। অতিরিক্ত আগলানোর ফলও কিন্তু কাকির ছেলের এই ভিউজ। কাকির ছেলে স্কুল নিয়ে কোনো উপদেশ দিলে মানে কমেন্ট বক্সে ধমকি পাওয়া যায়। দায়িত্ব নিয়ে বলছেন তো। তারপরে কিছু দর্শক আছে বাপ মা তুলে গালাগাল দেয়, বুঝতে পারছো। আর সিম্পলি বলা হয়েছে ড্যাম্প বলো, ড্যান বলো না, তাও বলেছে যে ছেলেটা শিখবে। এই রকম কথা বলা হয়েছে যে রীনা দাস টিনার মায়ের ভিডিওতে গিয়ে টিনাকে টেপি গামলি জলহস্তি নোংরা কথা বলে, সে কিন্তু গিয়ে আগলাতে গেছে যে ওরা গ্রামের মানুষ, ওরা ভুল ইংরেজি করবে, আপনার কি, ওরা ভুল ইংলিশ বলবে, আপনার কি। এই ধরনের দর্শকদের জন্য কাকির ছেলের কমেন্ট বক্সে কমেন্ট আসা কমে গেছে, যেটা ইউটিউবের অ্যালগরিদমে একটা মাইনাস ভাইব দিচ্ছে যে এই চ্যানেলটা এবার গেল মায়ের ভোগে। 2 নম্বর, রীতিমতো কন্ট্রোভার্সি দিয়েছে সস্তা রাস্তা, বুঝতে পারছো, শর্টকাট টু সাকসেস। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস উইদাউট মেহনত, উইদাউট পরিশ্রম। ও বাবা, ইংরেজি বলে ফেললাম। ও বাবা, কাকুর ছেলে এক জায়গায় বলছে, কাকির ছেলে, কাকি দুজনেরই তো ছেলে, কাকির ছেলে এক জায়গায় বলছে যে বাচ্চাটাকে মনমানি করতে দাও। ওদিকে সে আনিরুল না হারিরুল লাইভ জার্নি আমি পড়ে এলাম টিনার কমেন্ট বক্সে, যে খিচুড়ি ল্যাঙ্গুয়েজ, হিন্দি বাংলা সব মিশ্রণ, জীবনটা একবারে গৌহারে দিচ্ছে। টিনার দর্শকরা, টিনার আক্রমণকারী দর্শকেরা ওই গৌহার থেকে তুলবে। তো এখানে কাকির ছেলে তো গৌহারে ঢুকে যাচ্ছে গো। সে টিনা তবু দিল্লিতে 6-7 মাস থেকে এসছে, এ তো গ্রামে বসে মানমানি করছে। তাহলে একে গৌহার থেকে কে তুলবে? রীনা দাস তো আছেই, ভয়ের কিছু নেই, রীনা দাস আছে। তারপরে আমার এই অত্যন্ত 1 চামচ ভিউতেও যারা অত্যন্ত ব্যথিত হয়ে যায়, তারা স্বপ্নে দেখে আমাকে, বিভিন্ন কমেন্ট বক্সে আমার বিটকেল নাম দিয়ে আমাকে গালিগালজ করে, সেই সমস্ত স্বপ্নালু আবেগপ্রবণ দর্শকরাও আছে কাকির ছেলেকে হাত ধরে তুলবে, কারণ মনমানি বলে ফেলেছে, খিচুড়ি ল্যাঙ্গুয়েজ। তারপর ইন্টারেস্টও বলেছে। ইন্টারেস্ট বুঝতে পারছো তো? ইন্টারেস্ট বুঝতে পারছো না? উফ, ইন্টারেস্টাইন নয়, ওরে বাবারে, আমি বলে ফেলেছি ইন্টারেস্টাইন, কারণ ইন্টারেস্টের সঙ্গে মিলিয়ে বেডরেস্টও নয়, ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট। যাই হোক, ওইটুকু গ্রামের ছেলে আপনা নর্মাল, নাহলে রীনা দাস ম্যাডাম বড্ড আহত হবেন, মানুষের মনে আঘাত করে লাভ নেই। তো কাকির ছেলে করলো কি, মায়ের ওষুধ সন্ধে দেখালো, ছেলে এসে ঠ্যাং ছড়িয়ে মোবাইল দেখছে সেটা দেখালো। তারপর বলছে যে আমার বাবা এখন কস্ট প্রাইস অমুক প্রাইস নিয়ে বন্ধ হয়ে আছে, ম্যানুফ্যাকচারের ব্যাপারটা ডিটেলে বুঝছে, যেটা নিয়ে পড়ে সেটা নিয়েই বিজি হয়ে যায়। তার মানে বিজনেসটা কে করছে? বাবা। মোটটা কে পড়ছে? বাবা। ওই ডালহৌসির আশপাশে যে মার্কেটটা, সেই মার্কেট থেকে মাল আনতে গেল, সেখান থেকে মাল আনার নাম করে 2টো ফোন নিয়ে গেছিলো। একটা ফোনে ভিউ তুললো, একটা ফোনে পেমেন্ট করলো, বাড়িতে একটা ফোন নেই কিন্তু। তারপরে ফিরলো তোমার ওই ইয়েতে করে, ঠেলা করে ফিরে বড্ড কষ্ট হয়ে গেছে। মোট বইবার জন্যে বুড়ো বাপকে ডেকে নিল, সেখান থেকে বাপ মোট বয়ে নিয়ে এলো, মানে ওই যে মালগুলো নিয়ে এসছে। বাপ বাড়িতে বসে বিজনেসের ব্যাপার স্যাপার দেখছে, সমস্ত কিছু বিজনেসের জিনিসগুলো দেখছে, আর ওই ওদের ওখানে দিয়ে থুয়ে খাওয়া অভ্যেস তো, তাই 3 দিন ধরে খিচুড়িটা কাউকে দেয়নি, পচিয়েছিল। সেই পচা খিচুড়ি হাতে ওর বাবা ধরা পড়লো, আর বিজনেসের জিনিস নিয়ে ভাবছে, বুঝতে পারছো? এই হচ্ছে ওর ব্লগের জিনিস, আর মানে ব্লগের মেটেরিয়াল, আর মানে ব্লগের লাস্টের দিকে প্রবচন।
কিছু না কিছু নিয়ে কিছু ভাট বকা। এই যে ও বলছে আজকে যেটা প্রবচন দিল যে আমার ইউটিউবের শেষ ইচ্ছে, এটাও কিন্তু একটা তুক্কা মেরে ভিউ তোলার চেষ্টা। এই ধরনের টাইটেল দিলে 1 বছর আগেও অন্তত 42K থেকে 50K ভিউ হয়ে যেত, এখন আর হয় না। গরুর পালে বাঘ পড়েছে, কতবার হবে। তো এখন যখন সত্যি বাঘটা এসে গেছে তখন আর গ্রামবাসীরা, দর্শকরা আসছে না লাঠি নিয়ে। হ্যাঁ, ওই রীনা দাস ম্যাডাম রেডি আছেন, উনি অ্যাওয়ার্ড প্রাপ্ত দর্শক। তো ওনার মানে সত্যি আমি মন থেকে সাদর কি বলবো, অ্যাডমায়ার করছি। অ্যাডমায়ারের বাংলাটা আবার আমার জানা নেই, সুতরাং আমার ভবিষ্যৎ গহ্বরে। তো যাই হোক, আমাকে তোমরা তুলো জানো গহ্বর থেকে, আমার অনেক বাংলাই আটকে যায়। তো যাই হোক, একটা জায়গায় শোনো, কাকির ছেলের ভিডিওতে লোকে বুঝতে পারে কাকির ছেলে কিন্তু খুব একটা কর্মঠ নয়, বাপের মেহনত দেখায়, মায়ের মেহনত দেখায়, ঠিক আছে। ছেলেটা ঠিকভাবে মানুষ হচ্ছে না, কারণ অঙ্কিতা বলল বড় পিসিদের এখন টাকা হয়েছে, যার টাকা হয়েছে তাতে ছেলেকে কিন্তু একটু ভালো জায়গায় দেয়া যায়। কাকির ছেলে সারাদিনে কাজ নেই, দুটো ভিডিও ছাড়া এ চ্যানেলে, যেটা কাকির ছেলের বউয়ের থেকে মারা চ্যানেল, সেই চ্যানেলে এবং এই চ্যানেলে, এছাড়া সারাদিনে কাজ নেই। যে মানুষ সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে সেও সন্তান মানুষ করে। কাকির ছেলে চাইলে ছেলেটাকে ভালো স্কুলে দিতে পারতো, এই ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা এটাও কিন্তু ব্লগের মেটেরিয়াল হতে পারতো। তাহলে দেখো, যোগ্যতা না থাকলে, এবার প্রমাণ হচ্ছে তো যে কাকির ছেলের ওই আপুদের আশীর্বাদ আর কাকির ছেলের বউয়ের মেহনত, এইটাতেই ব্লগ উঠেছিল এবং রোজগার। এক তো কাকির মেয়ে দিয়ে গেছে চ্যানেল, এবং সেই চ্যানেল তুলেছিল কাকির বৌমা, প্রমাণিত হচ্ছে তো। যাই হোক, সেন্টেন্সটা কমপ্লিট করি। যোগ্যতা না থাকলে এত কিছু, 1.5 কোটি পতির মতো বিঘা জমি জমা থাকলেও ঠুঁঠু, কারণ যোগ্যতাটা হচ্ছে নিচে, তার ওপর যোগ্যতা একেবারে নেই। 2 নম্বর কথা হচ্ছে ধান্দাবাজি। প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিয়ে ওটা আর ব্লগিং চ্যানেল নেই, ওটা কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেছে। এইবার যখন মুখ মুচ্ছে শতা হতে চাইছে তখন কিন্তু আর লোকে নিতে পারছে না, কারণ ও তো সেই রকমই পাবলিক ওখানে জুটিয়েছে যারা কন্ট্রোভার্সি পছন্দ করে। ভদ্রলোকে তো ওখানে যায় না, ওখানে যাবে ওকে গালাগালাজ করবে, খিল্লি দেব করবে, এবং বাচ্চার ভালোর কথা বলে কেউ যদি দুটো কথা বলে তাকে মা বাপ তুলে গালিগালাজ করবে, বাপ মা তুলে গালিগালাজ করবে, যার জন্য ভদ্রলোকে কমেন্ট লেখা বন্ধ করে দিয়েছে। 3 নম্বর কথা হচ্ছে, কাকির ছেলের ইউএসবি কি, মা ছেড়ে চলে গেছে, কাকির ছেলের বউ ছেড়ে চলে গেছে পরপুরুষের সাথে, কাকির ছেলে সন্তান আগলে বসে আছে, মহান পিতা, মা বাবাকে দেখছে, মহান ছেলে। বুঝতে পারছো? এইবার তোমরা আসল জিনিসটা দেখো, দর্শকরা কি দেখছে। একটা কমেন্ট আমার এখনও মনে আছে, ওই রিকভারির ভিডিওর পর একজন আমায় লিখে গেছিলো যে দুজন লিখেছিল, একজন পুরুষ মানুষ লিখেছিলেন, নিউ ইয়র্কে থাকেন। উনি বললেন যে নির্ভেজাল ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করেছিলাম, কিন্তু ওর ওই পোকিং কমেন্ট্রি দেখেই আমি বুঝতে পেরেছি যে এখানে নোংরামো হয়, এখানে কোনো গ্রামের ব্লগ দেওয়া হচ্ছে না। উনি পুরুষ মানুষ, উনি লিখেছিলেন। আরেকজন রীনা রীতা চৌধুরী বা এই ধরনের কিছু আইডি, 2 বছর আগের কথা, ঠিক আইডিটা বলতে পারছি না। উনি বলেছিলেন আপনাকে কত বাজে কথা বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি ওই সমস্ত রিকভারির ভিডিও কাকির ছেলের কমেন্ট্রি শুনে বলেছিলাম যে পুরোপুরি একটা ফ্রডকে আমরা সাপোর্ট করেছি। বুঝতে পারছো? ওই যে কমেন্ট্রি, ওটা যথেষ্ট প্রভোকেটিভ কমেন্ট্রি, যেটাতে পা দিয়ে কাকির বেআই মশাই কড়া মানে একটা গামলা তুলে, যে গামলাটা ধানের গামলা, ওদের নয় কিন্তু, বলেছিল ক্যামেরা ভেঙে দেবো, সেটা টুইস্ট করে এরা কি বলতে শুরু করলো যে মেরেছে। 4টে কেস দিল, দিয়ে কিছুদিন পরে নিজেরাই তুলে আনলো, পয়সা করি জলে দিল। তো যাই হোক, এখানে দেখো কাকির ছেলের মেন ইউএসবি কি, মহান পিতা, বাবা মাকে দেখি, ফ্যামিলি ম্যান। ওই 3টে জিনিস এখানে ওরা খুঁজে পাচ্ছে না। মহান পিতা কোনো মতেই নয়, বাচ্চাটা ওকাজ শিখছে, ভাইরাল শিখছে, বডি দেখিয়ে প্রপোজ করা শিখছে, মানে বাড়ির ভেতরের কথাবার্তা আমরা বুঝতে পারছি। কাকির ছেলে আজকাল এত লাপরোয়া হয়ে গেছে, মানে যে কোনো উপায়ে, যে বলে না যে কোনো উপায়ে ভিউজ ম্যাটার্স, এই যে কাকির ছেলে ইচ্ছে করে কথাগুলো রেখে দিচ্ছে যে মেরে নাক ফাটিয়ে দেবো, ইচ্ছে করে এডিট করছে না। তাহলে কি ভাটের এডিট করে, কাজ বলতে এডিট করা, সেটাও করে না এবং ইচ্ছে করেই করে না। মায়ের ড্রেস চেঞ্জটা পর্যন্ত রেখে দিয়েছে, বেশ কিছু জিনিস ইচ্ছে করে রেখে দেয় মরিয়া হয়ে ভিউজ টানার জন্য, কিন্তু সেটা নেগেটিভেই যাচ্ছে। বুঝতে পারছো? বাড়িতে বাবা ছেলেকে বলছে যে নাক ফাটিয়ে দেবো। বুঝতে পারছো? 2 নম্বর কথা, ছেলের যত্ন, ছেলেটাকে ক্যামেরার সামনে নাঙ্গা করে জামাকাপড় পরাবে, ছেলে অস্বস্তি ফিল করছে তবু। ছেলেকে ছোট জামাকাপড়, ছোট জুতো পরাবে, ছেলেটা কাঁদছে যে টাইট জুতো পরাচ্ছে, তখন কাকির ছেলে ধমকি দিচ্ছে ওকে নিয়ে যাবো না। বারণ তো, বাচ্চা তাদের মাসে মাসে জামাকাপড় কিনতে হয়, জুতো পাটা বাড়ে তো, ছোট হয়ে যায়। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি ছেলের বাবা সে ভালো নয়, মহান পিতা। ওর বাবাকে তো প্রচণ্ড যত্ন করে তোমরা দেখতে পাচ্ছ, আর মায়ের যত্নও তোমরা দেখতে পাচ্ছ। কাকিও অত্যন্ত সত্যবাদী, কাকির ছেলে সারা জীবন বাইরে বাইরে কাটালো, কাকি সারা জীবন কি না খেয়ে থাকে, কিন্তু একদিন দর্শকের সিম্পাতি নিতে হবে, সুতরাং সন্তানের মমত্ব বোধে কাকি খেলো না। তো পুরোপুরি একটা মিথ্যে দিয়ে ঢাকা ব্লগার,
মিথ্যেবাদী ব্লগার আজকে শেষ ইচ্ছেটাও মিথ্যে দিয়ে বললো। ইউটিউবে আমি থাকবো না মানে কোনো মোডেই তো থাকবে না। ও ব্লগিং পারছে না বলে ও টেক ভিডিও করতে চাইছে। টেক ভিডিও কদিন? থাম্বনেল একদিন শেখাবে, ব্যানার একদিন শেখাবে। থাম্বনেল ব্যানার এখন বোধহয় টিনা ওই ধরনের মানে থাম্বনেল লাগাচ্ছে, তো তাই জন্য হিংসা করে করে এতদিনে ও আবিষ্কার করেছে যে ওই ধরনের থাম্বনেল কী করে দিতে হয়। ওটা একদিনে 1 মিনিটে শেখা যায়, যেটা আমি শিখেছি। আমিও তো শিখেছি। আমাকে কে শিখেছে ইউটিউব করা? হাজার গন্ডা টেক চ্যানেল আছে, আর যে দর্শকরা রয়েছে তারা ব্লগিং দেখতে চায়, টেকনোলজি শিখতে আসে না। সুতরাং টেক চ্যানেলও চলবে না, বোঝাই যাচ্ছে। আর যারা টেকনোলজিক্যাল চ্যানেল শেখায় তাদের এই কাজটা করে করে পাকা একটা ভাব হয়ে গেছে, তারা করে করে পর্যন্ত দেখায়। সেইখানে এ পারবে না, এখানে সে মানে পালা দিতে পারবে না, কারণ কোনো ফিল্ডে যেতে গেলে মেহনত লাগে। টেক চ্যানেলগুলো দেখে দেখে তাদের বাচনভঙ্গি, তাদের বোঝানোর ভঙ্গি, অনেক টিচার দেখবে নিজে খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু পড়াতে পারে না, তো এইগুলো শিখতে লাগে। কাকির ছেলে তো মেহনত করবে না। বিজনেসম্যান, বিজনেসে কী লাগে? প্রথমে মেহনত। আমরা কাকির ছেলের সম্বন্ধে যেটুকু সামারাইজ করেছি সেটুকু বলি, সেটা হচ্ছে অত্যন্ত স্বার্থপর, মানে নিজেকে ভালোবাসে শুধু, মেহনত করে না, করে ডজন দরে মিথ্যে কথা বলে, এবং সবথেকে মানে ব্যাপারটা হচ্ছে সবথেকে যেটা সাংঘাতিক গুণ হচ্ছে কাকির ছেলের পরের মেহনত খাবো, অন্য লোকের পরিশ্রম খাবো। কারণ ওনার মাতৃদেবী ওনাকে শেখাচ্ছেন যে দাদার কামাই খাবো। ছোট্ট বাচ্চাটা, তাকে মানুষ করবো না, ভালো স্কুলে দেবো না, কিন্তু দাদার কামাই খাবো। তো এইগুলো দর্শকরা দেখছে তো, সুতরাং ওই চ্যানেলের ইউএসবি নিচে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো দর্শকরা এটা চেয়েছিল যে একটা টক্সিক সম্পর্ক, কেউ এখন কেউ কাউকে অ্যাকসেপ্ট করবে না, কারণ কাকির ছেলের লাইফে অন্য লোক আসছে। কারণ কাকির এক দিদি বলে দিয়েছে, কথা বলে, ক্যাফেতে যায়, প্লাস কাকির ছেলে নিজে কন্ট্রোভার্সি দেবার জন্যে গাড়ির যে প্লেটটা, নাম্বার প্লেটটা অন্যকে দিয়ে আউট করিয়ে দেয়। কাকির ছেলে নিজেই জানিয়েছে তার লাইফে মেয়ে আছে। টিনার লাইফে পুরুষ এসছিল, আমরা সেটা দেখেছি। দুজনে যখন অন্য জায়গায় ব্যস্ত হয়ে গেছে, এই সম্পর্কের এন্ড হচ্ছে ডিভোর্স। কাকির ছেলে যদি চাইতো ডিভোর্সটা দিয়ে দিয়ে ওর মায়ের জন্যে একটা ওদের বাড়ি মানে রাখা হয়েছে কাজের লোক একটা নিয়ে আসতো, মানে সরি অ্যাকচুয়ালি বিবেকানন্দের ভাষায় না, ঝি মানে মেয়ে, মানে একটা বউ নিয়ে আসতো। যদি ভালো মানুষ হতো, ডিভোর্স দিয়ে একটা নতুন করে জীবন শুরু করতো, সেটাতেও দর্শকরা ইন্টারেস্ট পেত। কিন্তু ও হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আছে তাকে ব্যাকগ্রাউন্ডেই রাখবে, এবং ব্ল্যাকমেইল হলে লাইভ করে কাঁদতে আসবে, কিন্তু তাকে ওই স্ত্রীর সম্মানও দেবে না, স্ত্রীর অধিকারও দেখবে না। আর টিনাকেও ঝুলিয়ে রাখা হবে যাতে টিনার বিয়ের বয়সটা পেরিয়ে যায়। বুঝতে পারছো? টিনা কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেছে, সেটা কাকির ছেলে নিজে বলেছে। তাহলে বুঝতে পারছো, পুরোপুরি একটা মিথ্যেবাদী, লোক ঠকানো, দর্শক ঠকানো ব্লগার, যার পুরো জিনিসটা মিথ্যে, পুরো ব্যাপারটা মিথ্যে। প্রথমে দিদিকে ঠকিয়েছে, তারপর বউকে ঠকিয়েছে, এখন সন্তানকে ঠকাচ্ছে, কিলো দরে দর্শকদের ঠকাচ্ছে। 2টো ভিউ বেশি হলেই ধরাকে সরাগন জ্ঞান করে। দর্শকরা বলেছিল দাড়ি কাটতে, দাড়ি কাটেনি। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাথ দিয়েছিল তাদের দোগলা বলে সরিয়ে দিল। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজে গাড়ি করে করে ঘুরিয়েছে, ওর বাবা মা বলেছে মেয়ের মতো, তার পারভারিশ দেখাতে গেছে। বুঝতে পারছো? শুধু তাই নয়, কোনো দর্শকরা যদি জিজ্ঞেস করে যে কাকু কোথায়, তখন দর্শকদের এসে উদ্দাম ঝাড় দেয়, দর্শকরা ওখান দেখিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে কাকির ছেলের শেষ ইচ্ছেটাও মিথ্যে দিয়ে কি বললো, আমি ইউটিউবেই থাকবো না। ইউটিউবে থাকবে না মানে চ্যানেল ডিলিট করে দেবে, তাই না? বা চ্যানেলটা পড়ে থাকবে, তাতে জিনিস দেবে না, তাই তো? কিন্তু ইউটিউবে থাকবে না যে, অথচ টেকনোলজিক্যাল ব্যাপারগুলো দেবে। এবং কি বলছে, আমার শিক্ষা অন্য লোকের মাঝখানে থাকবে, মানে সে গুরু হিসেবে আমাকে সেলাম করবে বা 2% করে দেবে, তার ভিউয়ের 2%, রেভিনিউয়ের 2% করে দেবে। মোট কথা ও তো ইউটিউবেই থাকছে, তাহলে টেক চ্যানেল খুলতে চাইছে, ব্লগিং হচ্ছে না বলে, তাহলে শেষ ইচ্ছেটাও মিথ্যে কথা। আর যার বিনা মেহনতে খাবার অভ্যেস হয়ে গেছে, যে ব্যবসাটা পর্যন্ত বাপের ঘাট দিয়ে করাবার প্ল্যান করছে, তোমাদের মনে হয় সে ইউটিউব ছাড়বে? এই বচনটা না আমরা 2 বছর ধরে শুনছি, 2 বছর ধরে এই গানটা শুনছি যে কাকির ছেলে ইউটিউবে থাকবে না। গত বছর বলল যে ওই বাবা মাকে দিয়ে একটা চ্যানেল চালাবো, আমি আস্তে আস্তে ওদের সব বুঝিয়ে দিয়ে আমি ইউটিউব ছেড়ে চলে যাব। এটা গত বছরের প্রবচন। তার আগের বছরেরও এইরকমই প্রবচন ছিল। আজকে ওই গরুর পালে বাঘ পড়েছে জন্য ভিউ হলো না। ব্যাপারটা হচ্ছে আজকের থাম্বনেল যেটা ছিল ওটা ভিউজের জন্যই ছিল, কেউ কোনো চলে যাচ্ছে না। বিনা মেহনতে যার খাওয়ার শখ হয়ে গেছে, সে কখনো অন্য ইয়েতে যাবেই না, অন্য কোনো প্রফেশনে সে যাবেই না। বুঝতে পারছো? তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই, এর চেয়ে বাড়াতে চাই না।
কারণ এর চেয়ে বড় করলে স্পিড বাড়াতে হবে। আচ্ছা, কাকির ছেলের গুণগ্রাহীরা প্লিজ কমেন্ট করো, কারণ আমিও কাকির ছেলেকে ভীষণ পছন্দ করি। এত বড় একজন স্বার্থপর, লোভী, নিজেকে ভালোবাসে মানুষ, যে মেহনত করে না সেই মানুষ। দেখো, কম মেহনতি মানুষও দেখেছি, একবারে জিরো মেহনত, দাদার কামাই খাবো শিক্ষা পেয়ে বড় হয়েছে। তো এইরকম একটা মানুষ কী করে আপদের টয়ায় এত কিছু করে ফেললো, যার অকাত তোমার রজনীগন্ধা বা ফুল বেচা, সে আজকে সিক্রেট রুমে থাকছে, এটা দেখার জিনিস না? তো কাকির ছেলের গুণগ্রাহী কিন্তু আমিও, কারণ কাকির ছেলে যদি ভিডিও না দেয় আমার একটা কন্টেন্ট গেল। তো কাকির ছেলের গুণগ্রাহীরা ভরে ভরে কমেন্ট লিখো প্লিজ। না, এটা আমার শেষ ইচ্ছে না, এটা আমার রোজকার ইচ্ছে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।